জি, আমরা পূর্বের ক্লাসে কি শিখছিলাম? দ্বন্দ্ব সমাস শিখছিলাম। জি, আজকে আমরা কি শিখবো? দ্বিগু সমাস শিখবো। কি সমাস? দ্বিগু সমাস শিখবো। জি, আচ্ছা দেখেন, দ্বিগু লিখতে গেলে কি লাগে ভাইয়া? দ্বিগু লিখতে গেলে দয় বয় ঋষিকার লাগে। কি লাগে? দয় বয় ঋষিকার। দয় বয় ঋষিকার ইকুয়াল কি? দ্বিতীয়। দয় বয় ঋষিকার ইকুয়াল কি? দ্বিতীয়। তার মানে দেখেন, দ্বিগু সমাস কোন পদ প্রধান পাবে? দ্বিতীয় পদ প্রধান পাবে। কি পাবে? দ্বিতীয় পদ প্রধান পাবে। যেহেতু দ্বিতীয় পদ প্রধান পাবে, তার মানে আমরা দ্বিগু সমাসকে চিনবো কি দ্বারা? দ্বিতীয় পদ প্রধান সমাস দ্বারা। অর্থাৎ যেসব পদের বা যেসব সমাসের দ্বিতীয় পদ প্রধান পায় তাদেরকে কি বলা হয়? দ্বিগু সমাস বলা হয়। আবার আরেকটু লক্ষ্য করেন, আপনার এখানে দ্বিতীয় মানে কি? একটা সংখ্যা। যেহেতু এখানে সংখ্যা আছে, সেহেতু আপনার কি আমরা বলতে পারি যে কি এটা, অর্থাৎ দ্বিগু সমাসটা কি প্রথমে সংখ্যা দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? সংখ্যা দ্বারা শুরু হবে। এবং পরে কি থাকবো? বিশেষ্য থাকবো। কি থাকবো? বিশেষ্য থাকবো, অর্থাৎ নাউন থাকবো। তার মানে আপনার কি থাকতে পারে? সংখ্যা প্লাস নাউন। ঠিক আছে কিনা? এবং এটা কি পদ প্রদান পাবে? কোন পদটাকে দ্বারা আমরা চিনবো? এটা হলো কি? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ মানে কি? পরপদ বা অন্তপদ বা শেষ পদ। তাহলে এই যে দেখেন, আমরা কিছু জিনিস আগে পূর্বে থেকে লিখে রাখছি যাতে তাড়াতাড়ি আপনার ক্লাসটা বেশি দীর্ঘ না হয়। দেখেন, যদি শব্দে অর্থাৎ ব্যাস বাক্যে যদি কি থাকে? আনা থাকে, তাহলে আমরা সমস্ত পদে কি দিব? আনি দিব। ব্যাস বাক্যে যদি আপনার পদ থাকে, তাহলে আমরা সমস্ত পদে কি দিব? পদই দিব। যদি সে থাকে তাহলে সুরি দিব। অর্ধ থাকলে অব্দি দিব। বর্ষ থাকলে বার্ষিকী। বর থাকলে বটি। এবং নদী থাকলে নদ দিব। কি দিব ভাইয়া? নদী থাকলে নদ দিব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, ক্লিয়ার। ওকে, নেক্সট দেখেন যে ভাইয়া, আমি কিছু উদাহরণ লিখে রাখছি। যেমন আপনার পশুরি। যেমন পশুরি, সুরি থাকলে আমরা কি জানি দিতাম? সুরি থাকলে অর্থাৎ সুরি থাকলে আমরা কি দিব? শের দিব। যেমন ছুরি অর্থাৎ পশুরি, শের। তার মানে কি? পশুরি মানে পাঁচ। পাঁচ শেরের, শেরের সমাহার। সমাহার। আর এখানে সমাহারে কি হয়? দ্বিগু হয়। তার মানে আমরা দ্বিগু বলতে আমরা কি লিখতে পারি? সমাহার। সমাহার বা মিলন। সমাহার বা মিলন। এখন দেখেন, চৌরাস্তা। ঠিক আছে, তার মানে চৌ প্রথম অক্ষর কি আছে? চার আছে। তার মানে আমরা লিখতে পারি চার রাস্তার, চার রাস্তার সমাহার। সমাহার। পরে আমরা যেমন নবরত্ন। নব মানে কি? নয়। নব মানে কি? নয়। তার মানে আমরা লিখতে পারি কি? নয় রত্নের, রত্নের সমাহার। তে মাথা, তিন মাথার সমাহার। ঠিক আছে কিনা? দেখেন একটু। তারপরে আছে কি? পঞ্চবট। বটি। বটি থাকলে কি? বর দিতে হয়। বটি থাকলে কি দিতে হয়? বর দিতে হয়। তার মানে আমরা কি লিখতে পারি? পঞ্চ, পঞ্চ বটের সমাহার। সমাহার। তারপর আমরা কি লিখতে পারি? পঞ্চনদ। পঞ্চ নদীর। নদ থাকলে নদী দিতে হয়। এই যে নদ থাকলে নদী, আর নদী থাকলে নদ। তার মানে কি? পঞ্চ, পঞ্চ নদের, নদীর সমাহার। এখন একটু লক্ষ্য করেন যে এখানে পূর্বপদ কি পাইছেন? পাঁচ। এবং এখানে কি পেয়েছেন? চার। এবং পরপদ কি? রাস্তা। এখানে নয় রত্ন। তার মানে কি? এই যে রাস্তা, এটা কি? নাউন। আর এটা কি? সংখ্যা। তারপরে সংখ্যা প্লাস নাউন। এখানে আমরা কি চৌ বুঝতেছি? চার কি বুঝতেছি না রাস্তা কি বুঝতেছি? সবাই বলেন, কাকে বুঝতেছি? রাস্তা কি বুঝতেছি। তার মানে রাস্তা কি? এখানে রাস্তা কি? পরপদ। তার মানে দেখেন, সংখ্যা দ্বারা শুরু হয়েছে এবং পরপদ কি? নাউন আছে। এবং আপনার এটা পরপদ প্রধান পাইতেছে। তার মানে আমরা সমাসটা চিনতেছি কি? পরপদ দ্বারা। যেহেতু পরপদ দ্বারা আমরা চিনতেছি, সেহেতু এটা কি সমাস? সবাই বলেন, কি সমাস? দ্বিগু সমাস। চিল্লাই বলেন ঠিক কিনা? ঠিক। আচ্ছা, তারপর দেখেন আপনার দ্বিগু সমাস নিয়ে আপনার বহুব্রী সমাসের সাথে কিছু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? যেমন সংখ্যাবাচক বহুব্রী। কি বাচক বহুব্রী? সংখ্যাবাচক বহুব্রী। অর্থাৎ দ্বিগু সমাসের সাথে আপনার
সংখ্যাবাচক বহুব্রীর একটু ঝামেলা আছে, যেমন ঝামেলাটা আমরা অল্প করে একটু শেষ করে ফেলি। ও সরি, এখানে আপনার এই যে যে দুইটা যে আছে, এটি হলো আপনার এই যে দুইটা, আপনি একটু খেয়াল রাখবেন যে এই দুইটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ দ্বিগু। কি নিপাতনে, লিখে দিচ্ছি, নিপাতনে সিদ্ধ দ্বিগু, অর্থাৎ পঞ্চবর্তী এবং পঞ্চনক কি নিপাতনে সিদ্ধ দ্বিগু। এই দুইটা একটু খেয়াল রাখবেন, মাঝে মধ্যে এমসিকিউ দিয়ে দিতে পারে। আচ্ছা, তারপরে দেখেন আপনার যে আমরা এই জিনিসগুলো লিখি, যেমন চৌচালা, পঞ্চানন, পঞ্চানন। তাহলে আচ্ছা, বাকিগুলো না লিখলেও চলবে, আগে দেখেন চৌচালা, আগে বিষয়টা বুঝে। এত উদাহরণ তো লেখার প্রয়োজন নেই, আপনি বিষয়টা ধরেন যে এটা কিভাবে আসলো, কেন আসলো, ঠিক আছে কিনা, তাহলেই তো হয়ে যাবে। মুখস্থ আর কতদিন। চৌচালা, তাহলে চার চালা আছে যার, তারই তো কি বলে চৌচালা বলে। পঞ্চানন, পঞ্চ পঞ্চ আনন আছে যার, একসাথে আরো থাকতে পারে। এখন দেখেন চৌচালা আসলে বিষয়টা কি বুঝতেছি এখানে। চৌ মানে চার, চালা অর্থাৎ এখানে কি চালাকে বুঝতেছি না চারকে বুঝতেছি। এখন সবাই বলবে ভাই এখানে কি আছে, সংখ্যা আছে, আর এটা নাউন, তার মানে কি এটা দ্বিগু সমাস। কিন্তু যখনই আমরা বলছি দ্বিগু সমাস, তখনই আমরা কি করে ফেলছি, হালকা করে ভুল করে ফেলছি। কি করে ফেলছি, হালকা করে ভুল করে ফেলছি। তাহলে এই যে দেখেন আপনার এখানে আমরা কি দেখেন, এখানে চার বা চালাকে আমরা বুঝতেছি না, এটা আমরা কি বুঝতেছি, এটা একটা ঘর, এটা একটা কি ঘর যেখানে সবাই বসবাস করে। তাহলে আপনার এখানে কি আপনার পূর্বপদ বা পরপদ কাউকে কি প্রাধান্য পাওয়া গেছে না, তার মানে কি অন্য নতুন একটা ব্যতিক্রমী অর্থ দিছে। তার মানে এটা কি সমাস, এটা হলো বহুব্রীহি সমাস। এটাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক সেম পঞ্চানন, ঠিক আছে, পঞ্চ আনন আছে যার, তার মানে এটা হলো শিব। এটা কি শিব। আসলে আমরা এখানে পাক বা আনন বুঝতেছি না, এখানে কি বুঝতেছি আমরা, শিব কি বুঝতেছি। তাহলে দেখেন আমরা যেমন এই যে চৌরাস্তার সমাহার, এখানে রাস্তাকে বুঝতেছি, মানে কি পরপদ প্রাধান পাইতেছে। কিন্তু আপনার চৌচালা বা পঞ্চানন বা আরো আছে অনেকগুলা, এদের মধ্যে কি প্রথম পদ বা পরপদ প্রধান পাইতেছে না, ব্যতিক্রমী একটা অর্থ দিতেছে, মানে কি অন্য পদ প্রধান পাইতেছে। তার মানে আমরা সবাই বলতে পারি কি এই দুইটা কি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা, বহুব্রীহি ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো। এখন আমরা কি করি, এইগুলাই আপাতত দেখি, ঠিক আছে কিনা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।